খুলনা এবং ময়মনসিংহের তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নট অনলি বিএনপি, এর সাথে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয় ঘটেছে এই ৩১ দফার মধ্যে। জনগণের পাশে দাঁড়িয়ে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য তুলে ধরার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। জনগণের আস্থা আপনাদের উপরে আছে, আমাদের উপরে আছে, বিএনপির উপরে আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের। আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, আপনাকেও কাজ করতে হবে। কমপ্লেন করা চলবে না। তারা যদি ভিতরে ভিতরে কাজ করে, তারা যদি মহিলাদের ভিতরে কাজ করে, তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে, তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে, তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে। আপনাকে তো কেউ আটকে রাখছে না। দেশের মানুষের কাছে অগ্রহণযোগ্য কোনো কার্যক্রমের সাথে কোনোভাবেই যাতে নেতাকর্মীরা সম্পৃক্ত না হন সে ব্যাপারেও সতর্ক করেন বিএনপির শীর্ষ এই নেতা। আমরা যদি কেউ কোনো বিগত ৩-৪ মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। সকল কিছুর লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা। আওয়ামী লীগ না থাকলেও আগামী দিনের নির্বাচনের বৈতরণী পার হওয়া খুব সহজ হবে না বলে আবারও জানান তারেক রহমান। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনে থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, কারণ মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আবারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। মাহবুব সৈকত, মাই টিভি।